10 বছর পরে আমরা যে বয়স বের করলাম, আমার বয়স x প্লাস 10 বছর হবে আর বাবার বয়স হবে 7x প্লাস 10 বছর। এখন আমাদের অঙ্কে বলা আছে যে বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা সমীকরণ গঠন করব, লিখব শর্তানুযায়ী বাবার বয়স কত না 7x প্লাস 10 বছর সমান আমার বয়সের 3 গুণ। তাহলে 3-এর সঙ্গে আমার বয়সটা গুণ করব, x প্লাস 10-এর সঙ্গে 3 গুণ। এইটা হলো সমীকরণ গঠন। এখন এই সমীকরণকে আমরা সমাধান করব, এর জন্য বা লিখব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের 11 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের 11 দাগের অঙ্ক আছে। আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের আজকে ক্লাসে 11 দাগের অঙ্ক। বলা হয়েছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের, এটা যদি আমার বয়স হয়ে থাকে আর এটা যদি বাবার বয়স হয়, তাহলে আমার বয়সের 7 গুণ বাবার বয়স। তাহলে আমার বয়সকে আমরা যদি এক্স ধরি, তাহলে বাবার বয়স কত হবে? এক্সের সঙ্গে 7 গুণ হলে 7x। আর 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। এখান থেকে আমরা সমীকরণ গঠন করে আজকে ক্লাসে সমাধান করব। এই জন্য প্রথমেই আমরা লিখব, মনে করি আমার বর্তমান বয়স x বছর, এটা আমার বয়স ধরলাম। তাহলে বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স x এর সঙ্গে 7 গুণ, তাহলে 7x বছর। এটা বর্তমান মানে এখন। এবার 10 বছর পরে আমার বয়স কত হবে? আমার বয়স হবে, তাহলে আমার বয়সের সঙ্গে 10 যোগ হবে। আমার বয়স x, 10 বছর পরে 10 যোগ হয়ে x প্লাস 10 বছর হবে। আর বাবার বয়স কত হবে? বাবার বয়স এখন কত? 7x বছর। এই 7x এর সঙ্গে 10 বছর পরে 10 যোগ হবে, তাহলে এই বছরটা হবে বাবার বয়স। 10 বছর পরে আমরা যে বয়স বের করলাম, আমার বয়স x প্লাস 10 বছর হবে আর বাবার বয়স হবে 7x প্লাস 10 বছর। এখন আমাদের অঙ্কে বলা আছে যে বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা সমীকরণ গঠন করব, লিখব শর্তানুযায়ী বাবার বয়স কত না 7x প্লাস 10 বছর সমান আমার বয়সের 3 গুণ। তাহলে 3-এর সঙ্গে আমার বয়সটা গুণ করব, x প্লাস 10-এর সঙ্গে 3 গুণ। এইটা হলো সমীকরণ গঠন। এখন এই সমীকরণকে আমরা সমাধান করব, এর জন্য বা লিখব। 7x প্লাস 10 যেমন আছে আমরা রেখে দিলাম, সমান 3-এর সঙ্গে এই দুটো গুণ করব, যেহেতু 3 বাইরে আছে। 3-এর সঙ্গে গুণ করলে 3x প্লাস 3 10-এ 30, বা 7x সমানের ডান দিকে আছে প্লাস 3x, এটাকে সমানের বাম দিকে আনলে সাইন চেঞ্জ হয়ে যাবে -3x, সমানের ডান দিকে আছে প্লাস 30 আর সমানের বাম দিকে আছে প্লাস 10, ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে -10। বা 7x থেকে 3x বিয়োগ করলে এখানে আমরা পাবো 4x সমান 30 থেকে 10 বিয়োগ করলে হয় 20। তাহলে 4x সমান যদি 20 হয় বা x সমান তাহলে কত হবে না 20/4, কাটাকাটি করলে x এর মান 5। x বলতে কি আমার বর্তমান বয়স, তাহলে আমরা লিখব যে অতএব আমার বর্তমান বয়স x বলতে 5 বছর ও বাবার বর্তমান বয়স কত না 7x।
তাহলে 7-এর সঙ্গে আমরা 5 গুণ করব, 7 5-এ 35 বছর। এইটা হলো আমাদের বর্তমান বয়স। আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠন ও সমাধানের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।